ইছামতির ওপর এই বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। বর্ষাকালে জীবনে ঝুঁকি নিয়ে হতে হয় পারাপার। প্রতিশ্রুতি নয়, পাকা সেতুর দাবি স্থানীয়দের। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনো বাঁশের সাঁকোই একমাত্র ভরসা নলডুগারি বালিরমাঠ এলাকার কয়েক হাজার বাসিন্দার। স্কুল, হাসপাতাল কিংবা থানায় যেতে হলে ইছামতি নদীর ওপর এই নরবরে বাঁশের সাঁকো পেরোতে হয় তাদের। দীর্ঘদিন ধরেই এই এলাকার মানুষের দাবি একটি স্থায়ী কংক্রিটের সেতু। স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েক বছর আগে নদী থেকে মাটি পরীক্ষা করা হয়েছিল, কিন্তু সেতু তৈরির কাজ আজও শুরু হয়নি। ভোটের আগে একাধিকবার প্রতিশ্রুতি মিললেও আজও তা বাস্তবায়ন হয়নি। ফলে ইছামতির দুপারের মানুষের ভোগান্তি ক্রমশ বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী আবেদনে সাড়াও দিয়েছিলেন, তো যার জন্য আমাদের এখানে মাটি পরীক্ষাটাও হয়, ভালো টাকা খরচও করে। সেটা 3 বছর আগে। তারপর মাঝে মধ্যে যারা সার্ভেয়ারের লোক ওরা এসে মাপা করেছে, কিন্তু কাজের কাজ এখনো সেইভাবে মানে তার ফলপ্রসূ যেটা হওয়া উচিত সেটা এখনো পাওয়া যায়নি। অনেকেই ভোটের আগে প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ এবং কথা দিয়ে যান, এবং আমরাও আশায় থাকি হবে, কিন্তু আশা করছি হবে। সেইটা যে কবে হবে ততদিন আমাদের ছেলেমেয়েরা ঠিক। বর্ষাকালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ তখন সাঁকোটি পিচ্ছিল হয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সরকারের উদাসীনতার কারণেই বছরের পর বছর একই অবস্থা বজায় রয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, এবারও যদি স্থায়ী সেতুর কাজ শুরু না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এ ব্যাপারে স্থানীয়রা কি জানাচ্ছেন আসুন শোনাবো। এখানে দেখেন কত ছাত্র ছাত্রী এখান দিয়ে পার হয়, মিনিমাম 100 ছাত্রছাত্রী এখান দিয়ে পার হয়। হ্যাঁ, তারা মোটামুটি ভেঙে মোটামুটি ডেবে গেছে। আমাদের স্কুলগুলো সবই পার। এখানে বিভিন্ন স্কুল আছে, যেমন এই যে অনেক কেজি স্কুল আছে, চরমন্ডল স্কুল আছে, সিন্দানি স্কুল আছে, পাতরা স্কুল আছে। আমাদের স্কুলগুলো তো সবই পারে, উপরে ভালো স্কুল নাই। বাগদা থানা আমাদের, তারপরে হসপিটাল ওই বাগদা, সবই পারে। গতবার উপনির্বাচনের আগে আমাদের মাননীয় জেলা সভাধিপতি এসেছিলেন নারায়ণ গোস্বামী, তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে 1 মাসের ভিতরে, ভোটের 1 মাসের ভিতরে এখানে ব্রিজ হয়ে যাবে। পরবর্তীতে দেখেছি আমরা সল টেস্ট হয়ে গেছে, তারপরে পয়েন্টিং হয়ে গেছে, ভেরিফিকেশন, যেটা ওই ব্রিজ করতে গেলে মাপ জব করতে হয় চারিদিকে, সেইটা করে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু আমাদের ব্রিজটা হচ্ছে না। এই জন্য আমরা খুব দুঃখের ভিতরে আছি এবং আমরা সাংঘাতিক কষ্টের ভিতরে আছি। এ ব্যাপারে বাগদার তৃণমূল নেতা নিউটন বালা জানান, এই মুহূর্তে বাগদা এলাকায় 3টি সেতুর কাজ চলছে, কিন্তু বর্ষার কারণে নদীগুলিতে অতিরিক্ত জল থাকায় কাজে সমস্যা হচ্ছে। তাই জল নেমে গেলেই নলডুগারি এলাকার সেতুটির কাজও শুরু হবে। স্থানীয়রাও চাইছেন আর প্রতিশ্রুতি নয়, এলাকায় তৈরি হোক একটি পাকা কংক্রিটের সেতু। হসপিটালে যাওয়া বা কোনো রুগীকে নিয়ে বাগদা হসপিটালে যাওয়া বা থানায় যাওয়া, বিভিন্ন স্কুলে আসা, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো মানুষের আছে সেই সব সমস্যায় আমাদের প্রত্যেকের পড়তে হয়। আমাদের ওপারে প্রায় 7-8টা গ্রাম আছে, 10-12 হাজার লোক আছে। এই একই সমস্যা আমাদের সবাইকে পড়তে হয়। কালীঘাটেই ওনার বাড়িতে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পরে বলছে হ্যাঁ ডাকুন। তারপর আমরা গেলাম, যাওয়ার পরে বলছে কি দেখেন এই ব্রিজটার কি খবর, আর এটা ঠাকুর বাড়ির থেকে এসছে। আমরা কোনো রাজনীতির রং লাগিয়ে যাইনি, যেহেতু আমরা গেছি সর্বসাধারণ একটা ঠাকুর বাড়ির প্রতীক চিহ্ন হিসেবে। কিন্তু ওইখানে যে আমাদের ব্রিজ সঙ্গে সঙ্গে বলছে এটা পাশ করিয়ে দেন। হওয়ার পরে ব্রিজটা পরপরই আমাদের এসছে, ডিএম আসছে, ম্যাজিস্ট্রেট এসছে, এসডিও সাহেব এসছে, বিডিও এসছে, বারবার এসছে, এসে পরীক্ষা করেছে। 1 মাস এখানে তাবু ফেলে আমাদের এখানে সেটাও করে গেছে, মাটি পরীক্ষা করেছে, জল পরীক্ষা করেছে, যাবতীয় সবকিছু করার পরেও বারবার আমাদের ব্রিজটা স্যাংশন হয়েছে, কিন্তু কোথায় গেল আমাদের সেই ব্রিজটা? আমরা চাই আমাদের ব্রিজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ
হাট খোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।